সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে স্থানীয় ছাত্রলীগ নেতা। অপরাধ প্রমাণিত না হওয়ায় 4 জনকে খালাস দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 8 আসামিকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেট কার আটকে 6 ছাত্রলীগ নেতা তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে আরও 2 আসামির পরিচয় শনাক্ত হয়। সিলেট আদালতে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, রায় নিয়ে কি কোনো তথ্য রয়েছে কিনা? আদিবাস অঞ্চলকই ধর্ষণ মামলার আসলে সারা দেশব্যাপী আলোড়ন তুলেছিল এবং কয়েক বছরের মাথায় এটি রায় দিতে যাচ্ছে। আজকে আদালত যে রায়টি ঘোষণা করেছেন, আমরা দেখছি যে আদালতের বাইরে জনাকীর্ণ পরিবেশ এবং মূল যে আসামি সাইফুর রহমান তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেছেন যে অপহরণ এবং ধর্ষণ মামলায় প্রমাণ তারা রাষ্ট্রপক্ষ করতে পেরেছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একই সাথে আরো 3 জন যে আসামি ছিল ধনী এবং আরিফুল ইসলাম তারেক এবং অর্জুন লস্কর, আর এই 3 জনও এমসি কলেজের ছাত্রাবাসের ভিতরে যে ঘটনাটি ঘটেছিল সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করার কারণে তাদেরও যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং একই সাথে অপহরণ মামলায় আরো 14 বছর করে তাদের হাজার কারাবাস দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 4 জন আসামি ছিল আইনুদ্দিন এবং মাহফুজুর, তাদেরকে আদালত মির মোহাম্মদ রাজন, রবিউল, মাহফুজুর রহমান এবং আইনুদ্দিন, এই 4 জনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ উপস্থিত করতে না পারায় আদালতের পর্যবেক্ষণে যদি বলেছেন যে যথাযথ প্রমাণ উপস্থাপিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন এবং আদালত বারবারই বলছিলেন যে এটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। তারা চেষ্টা করেছেন যে এটিকে একটি দৃষ্টান্তমূলক রায় হিসেবে উপস্থাপন করার, কারণ এমসি কলেজ সিলেট অঞ্চলের এই বৃহত্তর সিলেট অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের ঘটনা এটি পুরো আসলে সিলেটবাসীকে লজ্জিত করেছে এবং জানছিলাম তরুণীকে ধর্ষণ মামলার রায়ের খবর।